হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা করতে চললাম। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে ছিল আমার ছেলের জন্মদিন। সেই ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো, নিজেদের মধ্যে সব আনন্দ করছে, আর এইদিকে আমার মা, আমার যা সবাই মিলে রান্নার প্রস্তুতি চলছে। দুপুরে যেহেতু রান্না করতে হবে সেই জন্য। আর এদিকে আমি বসিয়েছিলাম একটু পায়েসের জন্য দুধ। আর আমার ছেলে একটা মামার কাছ থেকে দারুণ একটা গিফট পেয়েছে, যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, একটা ল্যাপটপ ওর মামা গিফট করেছে। এটা পেয়ে আমার ছেলে খুব খুশি হয়েছে, কিন্তু সম্ভবত আমরা খুশি হলেও কিন্তু বলবো না যে গিফটটা দিয়েছে বলে আমার ভাই বা ভাইয়ের বউ অনেকে ভালো বা সেরকম কিছুই নয়। পেলেই যে মানুষ ভালো সেটা নয়, বলবো না। তবে ওটার বয়স নয়, আমি বুঝতেই পারছি, কিন্তু তবুও খুঁয়ে ও পেয়ে বা দিয়ে ওর মামা খুবই খুশি হয়েছে। আর এইদিকে আমার ভাইয়ের ছেলে দেখো, মানে আমার ছোট ছেলে, এই দেখো না, ও টিভি দেখছে আর আনন্দ করছে। আর ওই যে ওর মামা মামির সাথে ও এইবারে কেকের দোকানে চলে গেছিলো, সেখানেও একটা ছোট্ট করে ভিডিও তুলে নিয়েছে ওরা। প্রথমে হয়তো ওদের ভালো লাগেনি কেকের, প্রথম মানে কী নেবে একটা কনফিউজ ছিল ওদের, কোন কেকটা নেবে পছন্দ হচ্ছিল না। আমার ছেলের আবার একটু অন্যরকম, সব কিছু ওর পছন্দ হয় না। আবার সর্বশেষে মানে সব কিছু ঘুরে দেখে তবে গিয়ে একটু বেছে মনের মতনে একটু নিয়ে এসেছে। তবে সর্বশেষে এই কেকটা ওদের ভালো লেগেছে, যে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে ওর পছন্দ হয়েছে। ওই কেকটাই ওর সব থেকে বেশি পছন্দ হয়েছে। এই যে নাম লিখে দিচ্ছে, নাম লেখা হচ্ছে, ওনার নামটা লেখা হচ্ছে দাদা ভাই হিসেবে, দাদা ভাইয়ের বার্থডে হিসেবে, যেহেতু আমার ছোট ছেলে, ওটা আমার দাদা ভাই, সেই জন্য দাদা ভাইয়ের নাম লেখানো হচ্ছে। কেকটা সত্যিই খুব অসাধারণ স্বাদ ছিল খেতে, দুরকম কম্বিনেশন ছিল, দারুণ টেস্ট ছিল। আর আমার ছেলে এইসবের বিষয়ে খুব মজা পায়। ওকে কিছু না, ওকে সাধারণত একটা কেক দিলেই ও খুব মজা পায়। দামি দামি গিফট পেলেই যে মজা পাবে সেরকম ব্যাপার ছিল না, ও ছোটোখাটোতেই খুব মজা পায়। আর এইদিকে তার মধ্যে দুপুরবেলায় ওকে খেতে দিয়েছিলাম। খেতে দিয়ে যে দুপুরবেলার নিয়মটা যতটুকু হচ্ছে, একটুখানি আশীর্বাদ করতে হয়, যেরকম পেরেছি ওকে দুপুরবেলার দিকটা একটুখানি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তোমরাও একটু আশীর্বাদ করে দিও, ও যেন একটা ভালো মনের মানুষ হতে পারে। আর পাশেরটা দেখতে পাচ্ছ, ওটাও আমার ছেলে, মানে আমার জায়ের ছেলে, ওটা আমার, সেকে আমরাও একবারে যখন আমার ছেলেকে খেতে দিই, ওদেরও করা হয়, ওকেও পাশে বসিয়ে খাওয়া হয়। যেহেতু দুটোই ছেলে, মন খারাপ লাগবে, একই বাড়িতে দুজন থাকে, একজনকে দিলে আরেকজনের মন খারাপ লাগবে। তারই মধ্যে আমাদের আশীর্বাদের পর্ব চলেই যাচ্ছে। এই পর্বটা অনেক বড় হয়ে গেছে, আস্তে আস্তে হতেই রয়েছে, সবাই মিলে করবো ছোটোখাটো। আর ওদের তো খিদে পেয়ে গেছে, ওরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর তেমনি সেরকম গরম পড়েছে, গরমে যে কী খাবে কী খাবে না, ও তো কিছুই খেতে চায় না, মানে খাওয়ার জন্য ওকে বলতে হয়। আর এই যে আমার মা, তার মধ্যে আশীর্বাদ পর্ব চলছে মায়ের হিসেব মতো, সবাই আস্তে আস্তে আশীর্বাদ করছে। আমার মা মাকে ও মানে ইয়ার্কি করছে, যেহেতু দিদা, ইয়ার্কির পর্ব চলছে। আর এইদিকে দেখো, এইদিকে তোমাদের সন্ধেবেলার মধ্যে এই যে পকোড়া ভাজা হচ্ছে। ওর বাবা আর দিদুন মিলে, দুজনে মিলে পকোড়া ভাজছে। আর ওই দুজন ওপরে, এটা ভাগ্নি আর আমার ভাসুরের ছেলে ওপরে, দুজনে মিলে। আর আকাশটা দেখো, এত সুন্দর ওয়েদার, কি মেঘ করেছিল, ঠান্ডা হয়েছিল, কিন্তু আমরা ভয়ও পাচ্ছিলাম যে এই না বৃষ্টি চলে আসে, যেহেতু আমরা ছাদের ওপরে করছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে সন্ধেবেলার টাইমটায়। আর এই যে কেকটা মানে কাটবে বলে তৈরি হচ্ছে। আর এই যে এদিকে ওর মামি কি আনন্দ করছে দেখো, বাচ্চাদের মতন, তোমরা দেখতে পাচ্ছ। ভালো লাগে এই ছোটোখাটো আনন্দ নিয়ে মানুষের বাঁচা। মানুষের জীবনে তো আর কিছু থাকে না, ছোট্টখাটো ইয়ার্কি, নিজেদের মধ্যে ভালোবাসা, বন্ধুবান্ধব, এই দেখো সবাই মিলে খুব আনন্দ করছে। আমারও খুব ভালো লেগেছে যে ওরা তো নিজেদের মধ্যে আনন্দটা করছে, ব্যাস এইটুকু, আর কিছু চাই না। নিজেরা আনন্দ করে থাকুক, ভালোবাসা ভালোভাবে, আর কি আছে জীবনে, তো কিছু নেই। আর আমি না, সত্যি কথা বলতে এগুলো খুব ভালোবাসি, ছোটোখাটো বিষয়ে আনন্দ করতে, সবাইকে নিয়ে থাকতে। মানুষের তো আর কিছুই নেই। আর আমি দেখো না, ব্যস্ত হয়ে পড়েছি জুস খোলার জন্য। রাত্রির হয়ে যাচ্ছিলো সেই দিনটায়, অনেক রাত্রি হয়ে গেছে কেক কাটতে, যেহেতু ওদের বন্ধুবান্ধব সব লেট করে এসেছে, সবার পড়া ছিল বাড়িতে, সবাই লেট করে এসেছে। এবার কেক কখন খাবে, ভাত খাবে কখন, মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। তাড়াতাড়ি করে আমি সব কিছু এগিয়ে এসে একটু দেওয়ার চেষ্টা করছিলাম, তাড়াতাড়ি হয়ে যায়।
তারপরে ওইদিকে পর্ব চলে গেছে, আর এইদিকে 6 জন বন্ধু ওরা একসাথে বসবে বলে খুব বায়না করেছিল, সেজন্য সব 6 জন বন্ধুকেই আমি একসাথে খেতে দিয়েছি। আর এদিকে আমার বোন দেখাশোনা করছে, সব কিছু ওই দেওয়া থাওয়া করেছে। ও জানেন তো খুব ভালোভাবে মানে জিনিস দেওয়া থাওয়া করতে পারে লোককে, এই জন্য ও এদিকে দিচ্ছিল খাবার। আর এদিকে আমাদের এই যে বসে আমি দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, আমার মা, আমার বান্ধবী, আমি এসব কথা বলছিলাম। আর খাবারের মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আর তার মধ্যে গিফট ওপেন করা শুরু হয়ে গেল। এই যে কিছু গিফট পেয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ওর কাকা দিয়েছে, মানে যে পড়ায় ওকে স্যার, সেই তার মধ্যে আরও কে দিয়েছে, এটা আমার যা দিয়েছে, আমার মানে প্যান্ট আর গেঞ্জি। আর কে দিয়েছে সব আমি বুঝতে পারিনি, যদিও সবার তালগোল পেকে গেছে। ওই গিফটগুলো এক জায়গায় করে ও রেখেছিল, এক জায়গায় খুলে খালে রেখেছিল। আমি তাকে আবার কিছু না, বাচ্চাদের এগুলো মনের শান্তি, মনের ভালো লাগা, ভালোবাসা, শুধু যে পেলেই ভালো আনন্দ তা না, ওদেরই মজা করেছে, কিছু টাকাও পেয়েছিল। এই দেখুন, যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর পাশে থাকবেন।